ওই কাবাগার উপরে অন্য কোনো পাখি উড়ে না। আপনারা দেখবেন যারা যান কাবা থেকে দেখবেন ছোট ছোট পাখি উঠতে থাকে উপর দিয়ে, তারা জানান দিচ্ছে আমরা এখনো মরি নাই, আমরা এখনো জেগে আছি। আমরা আব্রাহাকে ধ্বংস করেছি, আবার যদি কোনো আব্রাহা কাবার আক্রমণ করে আমরা আবাবিল হয়ে আবার ধ্বংস করার জন্য তৈরি আছি। বাংলাদেশের তাওহীদি জনতাকে, ছাত্র জনতাকে, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, ইউনিভার্সিটি ছাত্রদেরকে বলবো, তোমাদের কাজ শেষ হয় নাই। ওই আব্রাহার ধ্বংসকারী আবাবিল থেকে শিক্ষা নাও, তারা এখনো কাবাকে পাহারা দিচ্ছে। তোমাদের সামনেও এখনো হুঙ্কার দিচ্ছে, চট করে ঢুকে পড়বে, ইসলামকে লেলিয়ে দিয়েছে, অশান্তি তৈরি করার জন্য হাজার চক্রান্ত হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি বিজয় করে ঘরে ফিরে যাবে, নাকি সেই আবাবিল পাখির মতো আবাবিল হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে? বাংলায় যদি কোনো ব্যক্তি আবার উঁকি মারতে চায়, হাত পরে হাত ভেঙে দিতে হবে, চোখ পরে চোখ উপড়ে ফেলতে হবে, পা পরে পা ভেঙে দিতে হবে। তারা যথেষ্ট তৈরি থাকবেন ইনশাআল্লাহ। সংসদে 4 নম্বর আয়াত বললাম, এবার 5 নম্বর আয়াত শুনুন, সুসংবাদ আছে। আল্লাহ বলছেন, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, যাদেরকে অসহায় করে কারাবন্দী করেছিল, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে জমিনে বাংলাদেশে হোক যেখানে হোক দুর্বল করে রাখা হয়েছিল, মিশরে দুর্বল করে রেখেছিল, বাংলাদেশেও ফেরাউন লেডি ফেরাউন দুর্বল করে রেখেছিল। আল্লাহ বলছেন আমি তাদের প্রতি ইহসান করতে চাই, দয়া করতে চাই। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতৃত্বের আসনে বসাতে চাই। কে বলেছেন? এটা আল্লাহর ওয়াদা। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো, নেতা বানাবো। কে বলেছেন? তোমাদেরকে আল্লাহ নেতা বানাবেন। এরপরে বলছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে তাদের ওয়ারিস বানাবো, অর্থাৎ তারা চলে গেছে, তারা তোমাদের পরবর্তী তোমরা মালিক হয়ে যাবে। যেমন বাপ মা মারা গেলে সম্পদের মালিক হয় কারা? আল্লাহ বলছেন তোমরা এদেশে, তারা সব ছেড়ে চলে গেছে, দিল্লি পালিয়ে গেছে, এবারে আমি তোমাদেরকে সবকিছুর মালিক বানাবো। কে বলেছেন? এরপরে বলছেন অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে জমিনের তামকিন দিব, শক্তিশালী করব। এরপরে ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। মজার আয়াত। আল্লাহ বলছেন এরপরে ফিরআউনকে এবং ফিরআউনের প্রধানমন্ত্রী হামানকে, ওয়া জুনুদাহুমা এবং তাদের কাউকাদের সহ সবাইকে, ওয়া জুনুদাহুমা, বুঝেন নাই? এই কাউকাদেরকে এবং তাদের দরবেশ বাবা সহ যত আছে, মানিক মনিক আছে না কতগুলো, আনিস বলো, কামাল বলো, মানিক বলো, নফেল বলো, পলক বলো, সবগুলোকে দেখাই দাও। কে বলছেন? কোরআন আমার হাতে আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফিরআউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিতে চাই, মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যেটা ভয় পাচ্ছিল তা তাদেরকে দেখাইয়া দিব। ভয় পাচ্ছিল, গেলে পরে তাদেরকে গ্রেফতার করা হবে, হ্যান্ডকাপ করানো হবে। কি মজা লাগে! আমাকে যারা হ্যান্ডকাপ করিয়েছিল, দীর্ঘদিন যারা জেলে ঢুকিয়েছিল, এখন যখন তাদের দেখি হাতে হ্যান্ডকাপ পরে আছে, মাথায় হেলমেট পরে আছে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে, অবশ্য বেরি লাগায় না, ওদের পায়ে বেরি লাগাতে হবে, ঠিক কিনা? ওদেরকে জেলখানায় আদরে পারা যাবে না। আমি বাংলাদেশ সরকার এবং জেল কর্তৃপক্ষকে বলবো, যারা আমাদেরকে জেলখানায় কষ্ট দিয়েছে ওদের ডিভিশন দেওয়া যাবে না। এদেশের অবুঝ শিশুদের বুকে যারা গুলি চালিয়েছে ওদেরকে ডিভিশন দিয়ে আদর করে পাওয়া যাবে না। ওদের পায়ে ডান্ডা বেরি লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে জ্যাকেট পরিয়ে, তারপরে চোখের মতো আদালত হবে। আমাদেরকে তো কেউ পচা ডিম মারে নাই, এদেরকে কি করেছে? আমাদেরকে আদালতের চত্বরে কেউ দেখলে সালাম করেছে, ছবি তুলেছে। আর এখন যাদেরকে, যারা আমাদেরকে জেলে দিয়েছিল তাদের কি করে দেখেন না? সুযোগ পাইনি, পিটাই কেমনে?
এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন অনুরিয়া ফিরআউন, সূরায় কসাসের 6 নম্বর আয়াত বলতেছি, অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। তারা যেটা ভয় পাচ্ছিল, দরবেশ বাবা পালাবার জন্য দাড়ি কামাইলো, সারা জীবন যে লোকটা দাড়ি রাখলো, দাড়ি রাখে দেশের সব লুটপাট করলো, ধোকা দিল, সেই লোকটা দাড়ি বানিয়ে সনাতনী হয়েও রক্ষা করতে পারলো না, ঠিক কিনা? বাঁচতে পারে নাই। যার সাথে পালাচ্ছিল সেই ধরাই দিয়েছে, দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি চাচ্ছি ওদেরকে দেখাই দিতে। কে দেখাই দিবে? যুগে যুগে হকের বিরুদ্ধে যারা লেগেছে, নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে লেগেছিল, একটা ল্যাংরা মশা পড়েছিল, ল্যাংরা মশা ঢুকছে ওর নাকে দিয়ে, মাথায় গিয়ে কেবল জ্বালায়। প্রথমে জুতা দিয়ে পিটান লাগলো, খরম দিয়ে। এরপরে আস্তে আস্তে দেখে যত জোরে পিটায় কাজ হচ্ছে না, শেষ পর্যন্ত একটা লোক নিয়োগ করলো পিটাবার জন্য, পিটাইতে মারা গেল। আমার ভাই